জি, একটা কোশ্চেন ছিল, অবশ্যই। জেলে গিয়েছেন সেখানে আমরা জানি বাংলা চলচ্চিত্রের খলনায়িকা ডনও ছিল। আমার পাশের রুমই ছিল। আচ্ছা, একটু যদি বলতেন ডন ভাইয়ের সাথে সময় পার করা বা ওইখানে সেই হ্যাঁ, জেলের জীবনটা। জেলের জীবনটা একদম ডিফারেন্ট। আমরা যে জীবনযাপন করি এটা থেকে একদম ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট জীবন হচ্ছে জেলের ভিতর। সো ডন ভাই খুবই মিশুক একটা মানুষ, আমার পূর্বে পরিচিত মানুষ। যখন জেলে আসছে আমরা অনেক আড্ডা দিছি, অনেক গল্প করছি। ডন ভাই লিখনকে আর স্যান্ডিশাকে এত বকা বকছে, ওনার প্রোফাইলে পর্যন্ত পোস্ট করছে ডন ভাই যে কেন মামুনকে নিয়ে এগুলো করা হচ্ছে। স্যান্ডিকে বকছে, তারপর হচ্ছে লিখনকে বকছে, সবাইকে বকছে ভাই আমার অ্যাজ এ বড় ভাই হিসাবে। সো সবাই ভালো থাকবেন। আমার এখন লার্নেট কিছু বলবে, আপনার শুনেন। আচ্ছা, বন্ধু যখন শত্রু হয়ে যায়, একটা কথা ভাই বলো। শেষ করেন একটু প্লিজ। আপনি কি সালমান শাহ তো অনেক প্রমাণ বের হয়েছে যে ডন দোষী দিচ্ছে, আপনি কি ডনকে সাপোর্ট করেন? সাপোর্ট করা বা সাপোর্টের বিরোধিতা এগুলোর মধ্যে আমি যাচ্ছি না। একটা মানুষের সাথে আমার ব্যক্তি সম্পর্ক কেমন সেটা আমি বলতেছি। একটা মানুষ নিকৃষ্ট হইতেই পারে দুনিয়াতে, কিন্তু তার সাথে আমার কেমন সম্পর্ক সেটা আমি মাইনে রাখি। দ্যাটস ইট। শুধু আমার না, হুট করে রেগে যাওয়াটাই হচ্ছে ধ্বংসের মূল, যে কোনো মানুষের জন্য। এটা হুট করে রেগে যাবেন, আপনি মাত্রা অতিরিক্ত রেগে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আমি এই যে জেল খাটলাম, এত ঝামেলা হইলো, এত কিছু হইলো, শুধুমাত্র আমি রেগে যাওয়াতে। হুট করে মোহন আমাকে দেখলাম, আমার সাথে 2-4 দিন ভালো ছিল, দেখলাম আমাকে ব্লক মেরে দিছে, তখন আমি সেন্টি খেয়ে গেছি, আমি রেগে গেছি যে এখন আমি জীবন রাখবো না, দিয়ে দিব, মরে যাব। দেবদাস হয়ে গেছিলাম ওই টাইমে। সো ওই টাইমে ও এসে আবার বলতেছে তোর ভিউ ব্যবসা করতে চাস, ভিউ কমে গেছে, মিডিয়ায় ভাইরাল হতে চাস, এটা ওইটা সেটা। তখন আমার খুব খারাপ লাগছে বিষয়টা, যে আমি সুইসাইড করতে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আমার জীবন সেখানে থাকবে না, সেখানে ভাইরাল হয়ে কী হবে, আর ভিউ ব্যবসার কী হবে। আমি ভিউ ব্যবসা করি না আসলে। টাকার লোভী হলে আমি প্রতিদিন কন্টেন্ট করলে আমার টাকা মানুষকে খাওয়া শেষ করতে পারবো না। কন্টেন্ট ক্রিয়েশনে অনেক টাকা, আপনার 1 লাখ করে ভিউ দিলেও অনেক টাকা আসবে ইনশাল্লাহ। আর বউকে বলবো, রেগে গেলেন তো হেরে গেলেন, সংসার করতে চাইলে তাড়াতাড়ি ফোন দাও আমাকে, আনব্লক করো। আচ্ছা, এই মামুন ভাই, কথা বলেছে সেন্ডিশা। আমি জেল থেকে বের হওয়ার পরপরই স্যান্ডির সাথে আমার কথা হয়েছে। স্যান্ডি শুধু বলছে যে সোনা তুমি রাগ করো না, আমি জাস্ট একটু ভিউর জন্য দুষ্টামি ফাইজলামি করছি। But ও তো ওর মতোই, আমি ওকে চিনি, ও খুব ভালো মানুষ। ও আমাকে খুব লাইক করে, ভালোবাসে, আদর করে, আমাকে স্নেহ করে। ইনশাল্লাহ আমাকে বলছে যে ইন্ডিয়া আসতে আমি যাব খুব সুন। এইগুলো ভাই ফানি কন্টেন্ট, এগুলো বাদ দেন, এগুলো শুধুমাত্র কন্ট্রোভার্সি করার জন্য করছে, দ্যাটস ইট। এখন আমার লানের কিছু বলে শেষ করবে, অ্যান্ড আমি উঠবো, খুব গরম লাগতেছে ভাই। আসলে যারা আমাকে দেখেন আর যারা আমার কারণে বিব্রত হয়েছেন ভাই, সোশ্যাল মিডিয়াতে সবার কাছে হাত জোর করে মাফ চাচ্ছে আমি। আমার পারিবারিক বিষয়টা চলে আসে, আমার ফ্যামিলিও বুঝতে পারে নাই, ওয়াইফও বুঝতে পারে না। এখানে থার্ড পার্সনরা খেলে দিচ্ছে আর কি, ওরা ম্যাচ খেলে গেছে, ওরা উইনার, আমরাই লুজার্স দিন শেষে। সবার কাছে সরি গাইস। ভালো কিছু করব আমি, খুব সুন একটা ক্লোথিং বিজনেস শুরু করব। হয়তো বা ফিজিক্যাল শপ দিতেও পারি, নাও দিতে পারি, কারণ ফাইন্যান্সিয়াল অবস্থা অত ভালো না। গাড়িগুলো বিক্রি করতে পারলে, বাইকগুলো বিক্রি করতে পারলে ফিজিক্যাল শপ দিয়ে দিব, অথবা অনলাইন শুরু করবো, বাসা থেকে শুরু করবো। আপনারা সবাই সাপোর্ট করবেন আমার ক্লোথিং বিজনেসকে, নাম হবে প্রিন্স পার্ক। প্রিন্স পার্ককে সবাই সাপোর্ট করবেন, সবাই আমার ক্লোথিং ব্র্যান্ড থেকে শার্ট প্যান্ট আরও ইত্যাদি যা যা লাগে সব কিছু কিনবেন। সর্বপ্রথম নিজের সাথে কথা বলা উচিত, একদম সব কিছু থেকে দূরে যাইতে হবে। সর্বপ্রথম এই ফোন থেকে, এই ফোনটা থেকে একদম দূরে চলে যেতে হবে। একদম এই ফোনের কাছে থাকা যাবে না। এই ফোন হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস। এই ফোনটা নষ্ট করে ফেলে মানুষের সম্পর্ক, মানুষকে সব কিছু। ফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, অনলাইন থেকে, সব কিছু থেকে দূরে সরে যেয়ে নিজেকে একা করে ফেলেন, একা থাকেন, নিজের সাথে নিজে কথা বলেন, কী কী করতেছেন লাইফে, কী কী করবেন, এগুলো নিয়ে ভাবেন। শুধু ভাবলে হবে না, ভাবার পরে কাজগুলো করেন, এক্সিকিউট করেন। আমি যেমন শুধু স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখি, এখন হচ্ছে ছুটবো, কাজ করবো, কাজের লোক হতে চাই। দোয়া করবেন আমার জন্য সবাই। আপনি কি ভিডিও আসলে ব্রেকআপ হলে কুমারের পথে আছে? চিরকুমার থেকে যাবে, এটা তো একজন প্রেমিক হিসাবে আমি বলতেছি। আমি ভালোবাসি বিদায় বলতেছি, আজও ওর জন্য ভালোবাসা আমার মনের মধ্যে আছে, এই জন্য আমি বলতেছি। আল্লাহ পাক কতদিনে ভালোবাসা রাখবে, কীভাবে রাখবে আমাকে, এটা সব কিছু আল্লাহর হুকুম। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, 3টা জিনিস। সো আমি ওকে বিয়ে করছি, ওর সাথে সংসার যদি আল্লাহ পাক রাখে হবে, না রাখলে তো কিছু করার নেই। ওইখানে শুধু বন্ধু না, কারাবাসে আমার বন্ধু না, আমার একটা অনেক বড় একটা পরিবার হয়েছে ওইখানে। অনেকগুলা ভাই ব্রাদার হয়েছে, অনেকগুলা বড় ভাই হয়েছে, অনেকগুলা বন্ধু হয়েছে, অনেকগুলা ছোট ভাই হয়েছে। অনেক মানুষ আছে ওইখানে অসহায়। আমি এই কথাটা বলতেছেন তাই একটু বলি শর্ট করে। যারা অনেক অসহায়, তারা নিজের, ধরেন রিক্সাওয়ালা মানুষ, সেই রিক্সা বিক্রি করে জামিন করছে, সে বের হয়ে যাচ্ছে, যাওয়ার পর গেটের মধ্যে তাকে আটকে রাখছে সারাদিন আটকে রাখার পর বলতেছে আপনার নামে একটা মামলা চলে আসছে। জানি না সেই সিস্টেমটা কি, তারা বলতেছে পিডাব্লিউ নামক কিছু একটা। সো ওই লোকটা আবার ব্যাকে চলে আসছে, এখন সে আবার জামিন কীভাবে করবে, তার রিক্সাও শেষ, তার জামিনও শেষ, সে আবার জামিন নেওয়ার জন্য পাগলামি করেছে। সো ওই ফ্যামিলি মেম্বারদের জন্য আমার খুব খারাপ লাগতেছে। আমি যারা আছেন প্রফেশনাল লোক, সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা পিডাব্লিউ রাখেন। আমি বলি না উঠা ফেলে, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির সাপোর্টে আমি নাই। আমি ভাই একা একা চলি, আমার ফ্যামিলি নিয়ে আমি ভালো থাকতে পারি,
খুশি, আমি এর বেশি কিছু চাই না। আমি শুধু এতটুকুই বলবো, যাদেরকে আসলে পিডাব্লিউ দেওয়া দরকার তাদেরকে দেন, আর যাদেরকে দেওয়া দরকার না তাদেরকে বের করে দেন। অনেক অসহায় মানুষ আছে, ভাই ব্রাদার মানুষ, ওরা আমার ওইখানে ফ্যামিলি হয়েছে, পরিবার হয়েছে, তাদেরকে নিয়ে একটু কথা বললাম, তাদেরকে পারলে বের করে দেন ভাই, ছেড়ে দেন। অনেকে অসহায় হয়ে যাচ্ছে, একদম সংসার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, সবার জন্য অনেক মায়া লাগছে আমার। মামুন, যেদিন আমি মোহনাকে বলছিলাম যে মোহনা, তুমি আমার নাম যদি মামলা করো, আমি তোমার বিপক্ষে আমি লয়ারও দ্বারা করাবো না। আমি ওটা জাজ করতেই যাবো না, যে আমি মানে প্রমাণ করতেই যাবো না যে আমি নির্দোষ, আমি দোষী। তুমি যদি আমাকে দোষী বলো, আমি গ্রহণ করে নিব, দ্যাটস ইট। আমি প্রমাণ করতে যাবো না, এই জন্য আমি বলছি যে লয়ার দ্বারা করাও না। ও যত এলিগেশনস দিবে সব কিছু মাথা পেতে নিব। কারণ এখানে থাকলে উনি যেমন চেহারা, আমার আম্মুর চেহারা নষ্ট হয়ে গেছে, আমার বাবার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার বোনের চেহারা নষ্ট হয়ে গেছে। কেন? আমার টেনশন করছে, দৌড়াদৌড়ি করছে, কোর্টে আসছে, বাসায় গেছে, এখান থেকে আমার বাসায় 1-1.5 ঘন্টার দূরত্ব। সো আমার বাবা মা সবাই তো একটু মুরব্বী বয়স্ক মানুষ, আমার মা ওয়েল এডুকেটেড না। সো অনেক কিছু বলে ফেলে, অনেক কিছু করে ফেলে, যেটার জন্য অনেক মানুষ কষ্ট পাইছেন হয়তো সবার কাছে। আমি আমার মার হয়ে, আমার পরিবারের হয়ে, সবার হয়ে সরি, মাফ চাই। আমার মাকে কেউ ভুল বুঝবেন না, আমার বোনকেও কেউ ভুল বুঝবেন না। ওনারা খুব সাদাসিধা মানুষ, অনেক কষ্ট করছে আমার মা, আমার জন্য অনেক কষ্ট করছে। আমার মার জন্য যদি আমার জীবন দিয়ে দিতে হয় আমি দিয়ে দিব, আমার চামড়া কেটে জুতা বানাই দিতে হলে সেটাও দিতে রাজি আমি। কিন্তু আপনারা কেউ আমার মা বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা অনলাইনে বললেন না। আর আমি এতটুকু কথা দিচ্ছি সবাইকে যে আমার ফ্যামিলির কেউ আর সোশ্যাল মিডিয়াতে আসবে না, আমার মা আসবে না। আমার মাকে আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না। আমার মাকে নিয়ে আমি উমরা করতে যাবো খুব সুন। উমরা করে এসে আমার আম্মু নামাজ কালাম পড়ে আমার জন্য দোয়া করবে, এতটুকুই আমার মার কাছ থেকে আমার পাওয়া, এতটুকুই চাওয়া, আর কিছু না। আর সারা জীবন আমার ফ্যামিলির জন্য আমি করে যাবো। একটা কথা বলতে চাই, একটা হজ সমতুল্য সোয়াব পাওয়া যায় যে কোনো ঝগড়াঝাটির মধ্যে, আপনি যদি তৃতীয় ব্যক্তি হয়ে সেটা সমাধান করে দেন, মিলমিশ করে দেন। দেখেন, একটা হজ সমতুল্য সোয়াব দিচ্ছে আপনাকে, তো সেটার বিপরীত যখন আপনি করতেছেন, তার মানে বিপরীতটা কি হবে, কত ভয়ঙ্কর। থার্ড পার্সন যারা আছেন, কারো সংসার নষ্ট করেন না ভাই, সংসার নষ্ট করেন না, মন ভাঙেন না, এগুলো মসজিদ ভাঙার সমান। কারো পারলে সংসার ঘুরে দিয়েন, ঠিক করে দিয়েন, ভাঙ্গা সংসারগুলো জোরে দিয়েন। সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট, উদ্ঘাটন করেন। মামুনের কাছে আরেকটা কোশ্চেন আছে। মামুন, ভাই আমি শেষ করি, আমার অ্যাডভোকেটের কাছে আমি খুবই কৃতজ্ঞ, আমাকে বের করে নিয়ে আসছে। আমার ওয়াইফ এত রাগী, আসলে আমার ফিমেল ভার্সন তো, আমার যেমন অনেক বেশি রাগ, ওরও সেম অনেক রাগ, অনেক রাগ, অনেক অনেক। আমি বলে বুঝাতে পারবো না, আমি অবাক হয়েছি ওর রাগ দেখে, যে ও আমার বৃহস্পতিবার বলতেছে তুমি রবিবার বের হয়ে যাবা, আর রবিবার দ্বারাই আমার বিরোধিতা করতেছে, কঠিন বিরোধিতা, যে না ওকে জামিন দিবেন না, ওর জামিন যেন না হয়। তার মানে ও কতটা জিদ্দি, কতটা জিদ ওর মধ্যে আমি বুঝে গেছি। সেম টু সেম আমার সেকেন্ড ভার্সনও, মেয়ে ভার্সনটা। মামুন আপনার